আরে মা, তুমি ভিতরে কোথায় যাচ্ছ? কেন মন্দিরে যাচ্ছি? কিন্তু তুমি তো ভিতরে যেতে পারবা না, কারণ তোমার ড্রেস একদমই ঠিকঠাক না। সব জায়গায় একই রকম ড্রেস পরে যাওয়া ঠিক না। আপনার সাহস কি করে হয় এগুলো বলার? আমার যা খুশি আমি তাই পরবো, বুঝেছেন? আমি আপনার এই মন্দিরেই যাব না। শোনো না, আজকে দুপুরবেলা আমি মন্দিরে গিয়েছিলাম আর পণ্ডিত আমাকে ভিতরে যেতে দেয় না, কারণ আমি শর্ট ড্রেস পরেছি। এত অসভ্য ওই পণ্ডিতটা। আমার যা খুশি আমি তাই পরবো, ও কেন বাধা দিবে আমাকে? তুমি ঠিকই বলেছো, তোমার ইচ্ছা, তোমার যা খুশি সেই ধরনের ড্রেস পরবা। এখানে পণ্ডিতেরই ভুল। চলো আমরা এখন পার্টিতে যাই, দেরি হয়ে যাচ্ছে। আরে তুমি রেডি হও না এখনো? হ্যাঁ, আমি তো রেডি হয়ে এসেছি। কিন্তু তুমি এই ড্রেস পরে ক্লাবে যাবে? কোথাও লেখা আছে নাকি ক্লাবে এই ড্রেস পরা যাবে না? আমি এটাই পরবো। কোথাও লেখা নেই, কিন্তু তো কমন সেন্স আছে। আরে বাবা, সব পোশাক কি আর সব জায়গায় মানায় নাকি? আরে বাবা, তুমি তো দেখি সবার সামনে অপমান করাবে। তুমি একদমই ঠিক কথা বলেছো, কমন সেন্স। কালকে যখন তুমি ওই ড্রেস পরে মন্দিরে গিয়েছিলে, তখন তোমার কমন সেন্স কই ছিল? আমি যদি এই পোশাক পরে ক্লাবে না যেতে পারি, তাহলে তুমি ওই ড্রেস পরে কিভাবে মন্দিরে যেতে পারো? সব জায়গার সাথে সব ধরনের ড্রেস মানায় না। সেদিন পণ্ডিতের কথা শুনে খারাপ লেগেছিল, কিন্তু উনি যা বলেছিল একদম ঠিক বলেছিল। তাই তোমাকে একটা কথা বলি, এখন থেকে জায়গা বিবেচনা করে পোশাক নির্ধারণ করবে, এতে তোমার সম্মান বাড়বে। লোকটির কথা একমত হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।